তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তো ওই ধরনের সংস্কৃতি, ফিরহাদ হাকিম সাহেবের সংস্কৃতি তো ওই ধরনের সংস্কৃতি। স্বাভাবিকভাবে তিনি যে তার সংস্কৃতির মতোই আচরণ করেছেন। তৃণমূলের কাছ থেকে তো এর থেকে বেশি কিছু আশা করা যায় না। মহিলাদেরকে তো তারা পণ্যই মনে করে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষিতা হওয়ার পর একজন মহিলাকে বা তার পরিবারকে চেক এবং চাকরি দিয়ে কিনতে যান, তার দলের লোকেদের মানসিকতা এরকমই হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসর নিচ্ছে, আপনি কি ভাবছেন যে ঝুলে থাকা যে পশ্চিমবঙ্গের মামলাগুলো বিশেষ করে ডিএ এইগুলোকে একটু ত্বরান্বিত হবে এরপরে? দেখুন, এরকম তো বলা সম্ভব নয় আমার পক্ষে। সুপ্রিম কোর্ট সম্পর্কে কোনো সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তির কোনো কমেন্ট করা সম্ভব নয়। জন মাল্লা কতটা কথা হচ্ছে, কারণ তৃণমূলের বিভিন্ন বৈঠকে তিনি উপস্থিত হচ্ছেন এবং সামনে মাদারঘাটের ভোট, এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব, দেখব। দেখুন, আমি আগেও বলেছি বিজেপির ভোট বিজেপির সিম্বলের সাথে থাকে। বিজেপির নেতা মুখ করলে ভোট যায় না। বিজেপি একমাত্র রাজনৈতিক দল, হয়তো আপনারা অনেকেই জানেন না, যারা প্রথম দিকে একদম শুরুর দিকে নিজের রাষ্ট্রীয় সভাপতি অর্থাৎ সর্বভারতীয় সভাপতিকে পার্টি থেকে বের করে দিয়েছিল, তারপরে বিজেপি ক্ষমতায় এসেছিল। There has been a buzz that he may go to Trinamool Congress camp, and he is also meeting the TMC leaders. See, I don't know what is the present situation of the John Barla, but I have met him a few days ago. He was with the BJP and he was a minister, honorable minister of central government in previous government, that is Modi 2.0. And I feel the John Barla is a leader of our party. He will remain with the party, I believe. নগেন রায় এবং জন বাল্লাকে প্রচারে দেখা যাচ্ছে না এবারে। দেখুন, যেহেতু প্রচারে সবাই সব জায়গায় থাকে না, আমিও বেশি সময় দিতে পারিনি। এক একজনের এক ধরনের কাজ থাকে, আমি বিদেশে থাকার জন্য পারিনি। ওনারা হয়তো অন্য কাজ, জনদার যেমন ব্যক্তিগত সমস্যা আছে, আমি জানি ওনার বাড়িতে গেছিলাম, ওনার স্ত্রী ক্যান্সারে ভুগছেন। অনন্ত মহারাজ কলকাতা মেডিকেল কলেজে বেড বিক্রির একটা অভিযোগ উঠেছে, কিন্তু অভিযোগের কি আছে, সবাই জানে বিক্রি হয়। আপনি ভ্যালো করি মাখো তেল, এই পলিসিতে তৃণমূল কংগ্রেস চলে। আপনি যদি উপযুক্ত পরিমাণ টাকা দিতে পারেন তাহলে ডিএম অফিসে বিক্রি হয়ে যাবে, চিন্তা নেই তৃণমূলের আমলে। ছেড়ে দাও। ঝাড়গ্রামে যেটা দেখা গিয়েছে হয়ে গেছে, এটা কালকে হয়ে গেছে। চলো। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।